সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলুর ডাল রান্না করলাম, তাও ডিম দিয়ে। তো আমি নিয়ে নিছি এখানে 2 ধরনের তরকারি রান্না করলাম। তো এই আলুর ডাল তো রান্না করলাম ডিম দিয়ে, এইটা নিয়ে নিছি আর সিম আর আলু দিয়ে শুটকি রান্না করলাম। এখন আমি রান্নার ঘরে যাইয়া সব কাইটা কুইটাতে আমি রান্না বসাইলাম। আমি চুলা আগে থেকে একটু আগুন জ্বালিয়ে দিছি। তো এর জন্য পরিমাণ মতো আমি একটু পানি দিয়ে দিলাম। কেড়ে আমি আলু আর ডিম দিয়ে আগে একসাথে সিদ্ধ করলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। আলু আর ডিম যে পরিমাণে পানি লাগে ওই পরিমাণে দিয়ে দিছি। এখন ডিমটি আমি ধুইয়া নিছি। এখন ডিমটি দিয়ে দিতেছি আগে। আমি ডিমটি তো দিয়ে নিছি। এখন আলুগুলা আস্তে দিয়ে দিলাম, আস্তে দিলে একটু সিদ্ধ হইতে সময় লাগবে, তো মাঝখান দিয়ে কাটটা দিলাম। তাই দাউনিয়ে নিছি। তরকারির পরিমাণে আমি আলুগুলা কাটটা নিতেছি। মানে যতখানি আমার পরিমাণে আলু লাগবে ততখানি দিয়ে দিলাম। তো আগে আমি একটা পানিতে একটু ভিজিয়ে নিছি। এমনি আগে থেকে আলুগুলো আমি ধুইয়া রাখছিলাম। এখন মাঝখান দিয়া কাটটা আরেকটা ধোয়া দিয়ে আমি আলুগুলা দিয়া দিলাম। আমি আলুগুলা কাটটা নিছি। এখন সবগুলো আলু দিয়া দেম। আলুটি দিয়ে নিছি, ঢাকা দিয়ে রেখে দিছি। এফে আলু আর ডিমটি সিদ্ধ আর আমি সুই দিয়ে আলু দিয়ে শুটকি তরকারি যেহেতু রান্না করলাম, এগুলো কাটটা নিই, পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো কাটটা নেয়। তেন কাটতে হয়েছে, এখন কাটটা নেয়। তো তরকারির পরিমাণে দেম, বেশি তরকারি তো রান্না করার দরকার নাই, কেন নষ্ট হইব। তো আমি সিমগুলো আগে কাটটা নিতেছি। সিমগুলো কাটা নিয়েছি, আলুগুলো আমি চুলে নিছি। গোল গোল করে আলুটি দিলাম, যেহেতু শুটকি তরকারি রান্না করাম, শুটকি তরকারির মেঝে গোল করে কাটটা রান্না করানো সবচাইতে ভালো। তো আলুটি আমি কাটটা নিতেছি। শুটকি তরকারির মধ্যে আলু দিলে শুটকি তরকারি ভালো লাগে, একটু আড়া ফিটা হয়, খাইতেও ভালো লাগে। এই কারণে আমি আলুও দিয়ে দিছি। আমার কাটা হয়ে গেছে, এখন আমি আবার এগুলো ধুইয়া নেম। তো আগে সব কিছু কাটটা লই। তো পেঁয়াজটি আমি আগে চুলা নিই, পেঁয়াজের মধ্যে অনেক খেয়ে এগুলা। তো এই কারণে পানির মধ্যে একটু ভিজে রাখলে আর ইস্তার থাকে না, তখন সহজে ফলা যায়। পেঁয়াজটি চুললে আমি ভিজিয়ে নিচ্ছি। কাঁচামরিচের রেটাটি ফালাইয়া কাঁচামরিচটা একটু ভিজিয়া তো কাটটা নেম। কাঁচামরিচটা ভিজাই নিছি। আর এখন তরকারি যেহেতু দুইটা রান্না করলাম, দুই তরকারির পেঁয়াজ কাঁচামরিচ আলাদা আলাদা করে কাটটা নেম। পেঁয়াজগুলো তো ফইলা নিয়েছেন, কাঁচামরিচটি কাটটা নেম। কাঁচামরিচ পেঁয়াজ কাটতে নিছি এক তরকারি, আরেক তরকারিটি আবার আলাদা করে কাটতে নেম। আমার পেঁয়াজ কাঁচামরিচও কাটা হয়ে গেছে, এখন আমি ধুইয়া দেয়া নেয়াম। তরকারিটা নেওয়া হয়ে গেছে। এখন যে ধনিয়া পাতাটি আছে, ধনিয়া পাতাটি আবার এখন বাইচা নেয়াম। আমার কাটার কাজ শেষ, এখন ধুইয়া দেয়া নিছি। ডিমটিও সিদ্ধ হয়ে গেছে। তো আগে আমি আবার ডিমটি তুলে নেয়াম। ডিমটি আমি তুলে নিছি। এখন আলুগুলো আরেকটু হইব, এর ফাঁকে আমি ডিমটি চুলে নেয়াম। একটু পানির মধ্যে ভিজে রাখলে ডিমটি আবার ঠান্ডা হয়ে যাব, তাড়াতাড়ি আমি চলতে পারলাম। তো এখন পানির মধ্যে ডিমটি আমি ভিজিয়ে নিতেছি। আর এর ফাঁকে আমি ধনিয়া পাতাটি কাটটা নিতেছি। কাটটা তারপরে আমি ডিমগুলো চুলে নেয়াম। আলুটিও প্রায় সিদ্ধ হয়ে যেতেছে। ডিমগুলো আমি চুলে নিতেছি, হালকা গরম আছে। ডিমগুলো আবার নতুন হারে আবার তাড়াতাড়ি চলা যাইতেছে। অনেক ডিম আবার চামড়া পাড়া উঠা জায়গা, চামড়া উঠে যাইলে তো ডিম ডর মূলত থাকে না, কমা জায়গা। আমার ডিমটি চোলা হয়ে গেছে গা। এখন ডিমটির মধ্যে নুন আর হলুদ মাইকা তেলে ভাজা নেম। আর আলুটিও সিদ্ধ হয়ে গেছে। ডিমে আমি নুন হলুদ আগে মাইখা নেম, মাইখা এরপরে আলুটি সেকা নেম।
আমি হলুদও দিয়ে দিচ্ছি আর এখন নুনটাও দিয়ে দেম। এত নুন হলুদ দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালো করে ডিম দিয়ে মাইখা নিলাম। তো আমি মাইখা নিচ্ছি, এখন আলু দিয়েও শিখা নিলাম। আলুটি শিখা নিচ্ছি, এখন কড়াইয়ের মধ্যে আমি ডিম দিয়ে আগে ভাজা নিলাম। সবগুলো ডিম দিয়ে দিছি, এখন একটু তেলে ভাজি আর এই ফাঁকে আমি আলুগুলোও চুলা নেই। গরম গরম তো মাত্র শিখছি, তো তরকারি রান্না করে আমি এখন একটু তাড়াতাড়ি করতেছি। আমার ডিমটি তো হয়ে গেছে। ডিম আবার বেশি লাল লাল করে ভাজলে আবার ডিমটা আবার স্বাদ থাকে না। তো বাজারে যদি মিডিয়াম রাখি না, এই ডিমটা তরকারির মধ্যে দিলেও খাইতেও ভালো লাগে, এমনি খাইলেও ভালো লাগে। তো আমার ডিমটা যেহেতু হয়ে গেছে, এখন ডিমটা আমি তুলে নিছি। এখন কড়াইটা বসাই দিছি, পরিমাণ মতন তেল দিয়ে দিছি। এর পেঁয়াজ আর কাঁচামরিচটা হইতে হইতে আমার আলুটি ছোলা হয়ে যাব। তো এগুলা হোক, এর ফাঁকে আমি আলুগুলা চুলা নিতেছি। আলুগুলা তো ছোলা হয়ে গেছে, এখন পেঁয়াজ আর কাঁচামরিচটি মোটামুটি একটু হয়ে গেছে। এখন রসুনের পাউডারটা দিয়ে দিয়েছি, 2 চামচ পরিমাণে দিয়ে দিছি। কি তরকারির পরিমাণে দিছি, আলুর মধ্যে আবার রসুনটা দিলে একটু গন্ধ কয়, তো আমি একটু কমাইয়ে দিছি। এখন ভালো করে নাইড়া ছেড়ে নিচে যেহেতু রসুনের পাউডারটা দিছি, কড়াইয়ের মধ্যে লাগা যাব। এ কারণে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিছি। এখন পেঁয়াজ রসুন কাঁচামরিচটা মোটামুটি হয়ে গেছে, দেন পরিমাণ মতো আমি হলুদের গুঁড়া দিয়ে দিছি। তরকারির পরিমাণে আমি নুনও দিয়ে দিছি। গরম মশলার গুঁড়া 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে দিছি। এখন আমার সব কিছু দেওয়া গেছে, আমি শুধু দিই না গুঁড়া মরিচের গুঁড়া কেরাম, এখানে কাঁচামরিচ দিছি। কাঁচামরিচ দিয়ে আমি ডিম আলু ডাল রান্না করাম। এখানে আবার গুঁড়া মশলা দিলে স্বাদটা একটু কম লাগে। আর আলুটা আমি হালকা করে একটু ভাঙে নিলাম, কিন্তু এত বেশি ভাঙতাম না, হালকা করে ভাঙলে এই আলু ডালটা সবচাইতে মজা লাগে ভালো। আমি তো ভাঙ্গিয়ে নিছি, সব কিছু একসাথে দিয়ে দিছি। তেন কিছুক্ষণ নাইড়া ছিড়া একটু কষাইয়া নেম। ভালো করে নাইড়া ছিড়া নিছি, এনে একটু কষুক। আমি আরও কয়েকবার হলাটা তুললা ভালো করে নাইড়া ছিড়া একটু কষিয়ে নিছি, কাঁচা গন্ধটাও গেছে গা। এখন ভালো করে নাইড়া নিছি আর পরিমাণ মতো পানি দিয়ে দেম। পানিগুলো দিয়ে মিশাইয়া নিছি। এখন একটু ডাইকা দেম কিছুক্ষণের লাগিয়া। আমার তরকারিটা ফাগাইয়া গেছে, এন ভালো করে নাইড়া নিছি। আর এই যে ডিমগুলো বাজিয়ে রাখছি, এই ডিমগুলা দিয়ে দিতেছি সবগুলা। এর তরকারিটার লোক একটু ডিমটা যদি কষে না, তখন এই তরকারিটা স্বাদ লাগে বেশি। ডিমের স্বাদরা তরকারির মধ্যেও যায়, ডিমের স্বাদরাও বাইরে যায়, তরকারিটা খেতে অনেক ভালো লাগে। এন যেহেতু হয়ে গেছে, আর ধনিয়া পাতা দিয়া তরকারিটা আমি তুলে নেম। তরকারিটা ভালো করে নাইড়া ছেড়ে নিছি, একটু জাল করে তরকারিটা নামাই নেম আমি। তরকারি একটু নুনটা দেখছি না, তরকারি নুনটাও ঠিক আছে। এর নাইড়া নিছি, এখন তো তরকারিটা তুলালাম। এর আগে আমি একটা মশলা দিয়ে দিছি। এই মশলাটা দিলে তরকারিটা আরও স্বাদ লাগা বেশি, এ কারণে আমি মশলাটা দিয়া দিছি। আমার আলু ডাল রান্না হয়ে গেছে, এখন আমি এটা নামাই নিলাম। আমার তরকারির রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিয়ে দিবেন। যে তরকারিটা আমি নামাই নিয়েছি, এখন যেহেতু আমি সিম আর আলু দিয়ে শুটকি তরকারি রান্না করাম, তো এর একটু ভাপ দিয়ে নিলে ভালো, কারণ শুটকি তরকারি একটু ভাপ দিয়ে রান্না করলে পরে হুড়ে না দিলে এই তরকারিটা স্বাদ লাগে বেশি। তো পানি দিয়ে দিচ্ছি, আলু আর সিমটি রে একটু জাল করে সিদ্ধ করে নেম। গ্রামের বউ লাইফস্টাইল চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, যেন নিত্য নতুন আপনাদেরকে অনেক ভিডিও দেখাতে পারি। আর আমি এর জন্য একটা সুরমা শুটকি নিয়েছি আস্তা, এটার আমি আবার ধুইয়া নেম। ধুইয়া পরিষ্কার করে ছোটো ছোটো টুকরা করে নেম। সুরমা শুটকি দিয়ে শুটকি তরকারি রান্না করলে এই তরকারিটার স্বাদ আরও বেশি লাগে। তাই আমি আজকে সুরমা শুটকি দিয়ে নতুন সিম আর আলু দিয়ে শুটকি তরকারি রান্না করলাম। আমার তরকারিটা তো ভাগ হয়ে গেছে,
এখন আমি কিছু মশলাপাতি দিয়া দেম। 1 চামচ পরিমাণে নুন দিয়ে দিছি, আর 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিছি। এখানে কাঁচামরিচ দিয়ে রান্না করাম, অন্য কোনো কিছু দিতাম না। আর এখন কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ দিয়ে দেয়াম। এটা দিলে তরকারিটা আরও গ্রান কয় ভালো, তরকারিটা আরও স্বাদ হয় ভালো। আর 1 চামচ রসুনের পাউডার দিয়ে দিছি। এভাবে তরকারি রান্না করে বিশেষ করে শুটকি তরকারি অনেক মজা লাগে। আর শুটকিটিও সাথে দিয়ে দিছি, কেন সব কিছু একসাথে সিদ্ধ হইব, তরকারিটার মধ্যে ধরবো বালা, খাইতে অনেক ভালো লাগবো। তো আমি ভালো করে নাইড়া ছেড়ে নিছি, এখন একটু সিদ্ধ হয়ে গেছে। এখন ডাল গুঁড়োনি দিয়ে 2-1টা বাড়ি দিয়া তখন আমি তরকারিটা হুড়াই না দেম। আমি নামিয়ে নিছি। এখন কড়াইটা বসাই দিছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো রসুন দিয়ে দিছি। রসুনটা আগে হওয়ার পর এরপর এসে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়া দেন। রসুন দিয়ে তরকারিটা স্বাদরে বাড়াই বালা, গ্রানও কয় বালা, স্বাদও হয় বালা। তো আমি এখন ভালো করে নাইড়া ছেড়ে কিছুক্ষণ জাল করে নেম। এতে আমার রসুনটি হয়ে গেছে। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটি দিয়া দেন। পেঁয়াজ আর কাঁচামরিচ দিলে তখন এই তরকারিটা আরও গ্রান করে বালা, একসাথে দিলে আবার রসুনটি হয় না বালা। এ কারণে আমি আগে রসুনটি আগে দিই, তারপরে সে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু পরে দিই। এটা তো মোটামুটি হয়ে গেছে, এটি লালচে হয়ে গেছে। এখন আমি পুরোটা তরকারি এর মধ্যে ডাইলা দিই। আমি যেহেতু বাইঙ্গা চুরা রান্না করছি, তা বাইঙ্গা চুরা রান্না করলে তো একসাথে ডাইলা দিলে সবচাইতে ভালো, বিশেষ করে হুরেনের ক্ষেত্রে। একটু ডাইকা কিছুক্ষণ জাল করে নেন, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন। এই যে তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে নিছি। এখন পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিছি। কিছুক্ষণ জাল দিয়ে ভালো করে নাড়া চাড়া নিছি। একটু নুনটাও দেখছি, না নুনটা একদম ঠিক আছে। শুটকি তরকারি নামানোর আগে ধনিয়ার গুঁড়া দিলে তরকারিটা অনেক মজা হয় বালা। তো আমি 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি। এখন ভালো করে নাড়া চাড়া মিশিয়ে নেম। মিশিয়ে কিছুক্ষণ আবার যদি জাল দিই না, তখন তরকারিটা আমার একদম কমপ্লিট হয়ে যায়। তরকারিটা আবার দেখেন মাখা মাখা হয়েছে। শুটকি তরকারি আবার কিন্তু পাতলা ঝোল থাকলে ভালো লাগে না, মাখা মাখা হইলে এই তরকারিটা অনেক স্বাদ হয় ভালা। আমার সিম আলু শুটকি তরকারি রান্না হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামাইয়া নেম। তরকারিটা নামানিছে, দেখেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। কারণ এই ধরনের তরকারি আমাদের গ্রাম অঞ্চলে বেশি পছন্দ হয়। শীতকালীন সবজি দিয়ে শুটকি রান্না করুন, মাছ রান্না করুন, সবজি রান্না করুন, আমরা এই ধরনের তরকারি রান্না করি বেশি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।